আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এই জিনিসটা আমরা একজন এক এক নামেই চিনি। কেউ জানি যে গজা, কেউ বলে মোরালি, আবার কেউ বলে খুরমা। তবে আমাদের উত্তরবঙ্গের এলাকায় বলে খুরমা। তো বন্ধুরা, মাত্র 2 কাপ ময়দা দিয়ে আমি এই খুরমা আজকে বানিয়ে দেখাবো। অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। তো চলুন শুরু করছি আজকের খুরমা রেসিপি। তো বন্ধুরা, এখানে আমি 2 মগ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে নিব পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে এটাকে এখন একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেল, লবণ আর চিনিটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো মাখিয়ে নেওয়ার পরে এখন আমি হাতের সাহায্যে ডোটাকে সুন্দর করে মেখে নিব। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। একবারে পানি দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যেতে পারে। একদম নরম হবে না বা একদম শক্তও হবে না, খুব সফট একটা ডো বানাতে হবে। তো এখন আমার ডোটা বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখছি। তো কিছুক্ষণের জন্য ঢেকে রাখার পরে দেখুন অনেক সুন্দর আর সফট একটা ডো হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি এই রুটিটা বেলে নেওয়ার জন্য একটা পিঁড়ে নিয়ে নিয়েছি। এখন তাতে করে আমি একটু হালকা ময়দা ছিটিয়ে দিয়ে এখন আমি এখানে খুব ভালো করে রুটিটা বেলে নিব। তো দেখুন আমি কিভাবে করে কি সুন্দর করে রুটিটা বেলে নিচ্ছি। তো দেখুন আমি ডোটা 2 ভাগের ভাগ করে নিয়ে সুন্দর করে অর্ধেকটা আমি এটাকে বেলে নিচ্ছি। তো দেখুন একদম অনেক বড় একটা রুটি হয়েছে। আর খুব বেশি পাতলা করা যাবে না বা খুব বেশি মোটাও করা যাবে না। তো দেখুন দেখতে পারেন যে আমি কীরকম পাতলা করেছি। তারপরে এরকম করে সাইজ করে কেটে নিতে হবে লম্বা লম্বা করে। আপনারা এটা যেরকম সাইজ দিতে চান সেরকম সাইজ বানিয়ে নেবেন। তবে আজকের সাইজ আমি লম্বা লম্বা করে বানাবো খুরমা। তো এভাবে করে আমি সবগুলো কেটে নিয়ে এভাবে তুলে নিচ্ছি। নিয়ে এরপরে এগুলো আমরা ভেজে ফেলবো। তো এগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেল একটু গরম করে দিতে হবে, না হলে একদম ঠান্ডা থাকলে দিলে হবে না। তো পারফেক্টলি আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সবগুলো খুরমাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। খুব বেশি জোরে জাল দিয়ে ভাজা যাবে না, তাহলে এটা মচমচে হবে না বা অনেক দিন সংরক্ষণ করে খেতেও পারবেন না। এটাকে খুব আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তো দেখুন কিছু আমার ভাজা হয়ে গেছে। তো আমি বাকিগুলো এরকম করে ভেজে নিচ্ছি। সব খুরমাগুলা আমি এইভাবে করে ভেজে নিব। তো দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে আমরা শিরায় দিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, বাকি যে আটাগুলো ছিল সেই আটাতে আমি তিল মিশিয়েছি আর কিছুতে কালিজিরা মিশিয়েছি। আপনারা তিল, কালিজিরা এগুলো মিশিয়ে বানিয়ে নিতে পারেন। এতে যারা পছন্দ করেন কালিজিরা তারা দিয়ে বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে। তো বন্ধুরা, তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 মগ পরিমাণ বা 1 বাটি চিনি। আমার যতটুকু লাগবে পরিমাণে অতটুকু চিনি দিয়ে নিলাম। তো তারপরে চিনিটাকে খুব ভালো করে শিরা করে নিতে হবে। তো শিরাটা করতে হবে খুব সাবধানে আর ভালো করে শিরাটা করে নিতে হবে, যাতে শিরা যদি ভালো করে করা না হয় তাহলে কিন্তু খুরমাটাও ভালো করে হবে না আর মচমচেও হবে না, নরম হয়ে যাবে।
তো আমি খুব ভালো করে চিনির শিরাটা আমার হয়ে গেছে। যারা প্রথম বুঝেন না তারা ঠান্ডা পানির ভিতরে দিয়ে দেখতে পারেন, যে দলা পাকিয়ে গেলে তাহলে চিনির শিরাটা বুঝবেন যে হয়ে গেছে। তো আমি এখন খুরমাগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে শিরাগুলো মাখিয়ে নিয়ে এভাবে করে চুলার আঁচ জাল কমিয়ে দিয়ে তারপরে এভাবে নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি এভাবে সবগুলো ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন খুব ভালো একটা কালার এসেছে, আর খেতেও অসম্ভব মজা হবে, আর এটা মচমচেই থাকবে। এটাকে আপনারা ২ সপ্তাহ বা ১ মাসের জন্য সংরক্ষণ করে বক্সে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই খুরমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ শেয়ার করবেন। আর ফুল ভিডিওটা দেখে বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা মজাদার আর সুস্বাদু এই খুরমার রেসিপি। এতটা মচমচে হয়েছে যে ঝনঝন করে বাজছে। আর এই খুরমাটা আমরা প্রায় ১ থেকে ২ সপ্তাহ বা ১ মাস সংরক্ষণ করে খেতে পারবো, কোনো অসুবিধা নেই। বাচ্চারা বলুন বা বড়রা বলুন, সবাই এই জিনিসটা পছন্দ করবে। শুধু একবার বাসায় বানিয়ে খেয়ে দেখুন যে কতটা মজাদার আর সুস্বাদু এই রেসিপিটা। তো বন্ধুরা, মাত্র ২ কাপ আটা দিয়ে প্রায় আমি ১ কেজির মতো খুরমা বানিয়েছি। তো এইভাবে করে বাসায় কম খরচে আর ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে খাওয়া যায়, তাহলে কিনে খাওয়ার কি প্রয়োজন। হেলদিভাবে আমরা বাসায় বানিয়ে খেতে পারি সংরক্ষণ করে অনেক দিনের জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।